ডিপজল তার মতো ভয়ঙ্করভাবে আমার কবিতাটা আবৃত্তি করলো। ও পাখি সব কর্তাছে রং, বোঝো না এই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা। তা আমি গেলাম সব বোনাস, আমার কবিতাটা এত ভয়ঙ্কর না, একটু সাবলীলভাবে আবৃত্তি করতে হবে। তার একটু সামনে গেলাম যে এদিকে মিশা সদাগর খাইয়েছি, তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মিশা সদাগর আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল। এত ভয়ঙ্কর না তো আমার কবিতা, এটা একটা ফুল ফুটার কবিতা, খুব সুন্দর সাবলীল হবে। দেখলাম আমাকে বরিশালের কাবিলা খাড়াই দিয়েছি। তো কাবিলাকে বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে। পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে ফ্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে। তা আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা তো সুন্দর আনলে, কিন্তু মাঝখানে আবার ফ্যাত করি আর ফ্যাত করি কোন সময়, এটা তো আমি কবিতা লেখার সময় লিখিনি। তাই বললাম তোরে দিয়ে হবে না, আমি আর একটু সামনে যাই। তো সামনে যাই দেখবি যে কথায় কথায় কান দিয়ে একটা নায়ক আছে না, ওমর সানি খাড়া রয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। তো ওমর সানি আবার আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তো আমি বললাম তুই কান দিস কে, এটা তো কান্দার কবিতা না, এটি ফুল ফুটার কবিতা। তারপর বললাম তোরে দিয়ে হবে না, আর একটু সামনে যদি মান্না খাড়াই রয়েছে। তো মান্নাকে বললাম যে তুমি আবৃত্তি করো। মান্না আবার আমার কবিতা আবৃত্তি। পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম যে ঠিক আছে, তোর বয়সটাও সুন্দর, আবৃত্তিও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলে কবিতা, আমি তো আম্মা জান লেখিনি। তার বললাম যে তোর দিয়েও কাজ হবে না, আর একটু সামনে যাই। আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় মারামারি করে না একটাকে বলা আছে, অ্যাকশন হিরো রুবেল খাড়াই রয়েছে। তোকে যা বললাম যে তুমি একটা আবৃত্তি করো, ও তো সেই টিভিটা আমার কবিতা আবৃত্তি করে। পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকালে ফুটিল। তা আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নয় নিরাপদ না, কোন সময় ঘুষি একটা লাগাই দিবি পড়া হয় না। তা আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর থাকবো না, আমি একটু ওই রাজনৈতিক অঙ্গন থেকে ফিরে আসছি, দেখি তারা কিভাবে আবৃত্তি করে। রাজনৈতিক অঙ্গনে হান্ডি প্রথমে দেখা হয়ে গেল আমাকে কাকুর সাথে। কাকুকে বললাম যে কাকু তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা দেখি বলতেছে খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে আমার কবিতাটা আবৃত্তি করো। আমি একটু তাড়াহুড়া শুরু করে দিছি। এখন কাকু সেই জমিটা আমার কই একটা মিনিটও কি সহ্য হয় না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ধীরে সুস্থে আবৃত্তি করেন। তা উনি আমার আবৃত্তি শোনাইলেই হবে। পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি পেলাম যে আমার এত সুন্দর ফুল ফোটার কবিতার ভিতরে আপনি আবার পদ্মা সেতু হাত লেগেছিলেন, এটা তো পদ্মা সেতু লেগে আমি লিখিনি। তা আমি বললাম যে না, আপনার দলে আর থাকবো না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। বিরোধী দলের আমাদের এই যে বর্তমান যে মুরব্বী আছে ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে যে বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। ম্যাডাম আমার কবিতাটা নিয়ে সুন্দরভাবে আবৃত্তি করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গফরগাঁওবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফোটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কি, এটা তো আন্দোলনের কবিতাটা। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের প্রোগ্রামে আমি আসলাম আর কি। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।